গত ক্লাসে ইয়া হয়েছিল না, এসইও নিয়ে ক্লাস হয়েছিল। এসইও বেসিকটা সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া হয়েছে। এখন হচ্ছে এসইও এর ক্ষেত্রে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করা। এটা আমাদের একটা এসইও করার একটা মেইন মেজর একটা পার্ট। উইদাউট কিওয়ার্ড আপনি কাজ করতে পারবেন না। আপনি কোন কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করাবেন। ধরেন আমি যদি যখন শুজ লিখে যখন সার্চ করছি তখন অনেকগুলো ব্র্যান্ডের ইয়ে আসছে, কোম্পানির ওয়েবসাইট গুলো আসছে। ওয়াই কেন আসছে? রিজনটা হচ্ছে তারা এই কিওয়ার্ডের উপর তাদের ওয়েবসাইটে কি করাইছে, র্যাঙ্ক করাইছে, রাইট? সো এটা কিন্তু এই শুধু একটা কিওয়ার্ড না, মাল্টিপল কিওয়ার্ড থাকে। এখন আমি কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে পারবো আর কোনটার উপর র্যাঙ্ক করাতে পারবো না, এটা ডিসাইড কিভাবে হয়? এটা কিভাবে বোঝা যায় যে এই কিওয়ার্ডের উপর আমার আমার একটা ওয়েবসাইট আমি র্যাঙ্ক করাতে পারবো? কিভাবে ডিসাইড? এগুলো কিভাবে দেখা হয়, কোন ভাবে দেখা হয়? হ্যাঁ, রাইট বলছো তো, তুমি বলো। মানে আমার মনে হচ্ছে এটাতে র্যাঙ্ক করানো যাবে, তাহলে করা যাবে। হ্যাঁ, এন্ড এটা দিয়ে সার্চ দেয়, এটা তুমি বুঝছো কেমনে? এটা দিয়ে যে সার্চ দেয় তুমি বুঝছো কেমনে? আচ্ছা, আমি বলি, প্যাচাইতে গেলে অনেক প্যাটার্ন নিয়ে আসবে। এখানে হচ্ছে যে কখনো গেস করে কখনো কোনো কিছু হয় না, সবকিছু আমাকে রিয়েল লাইফে আমাকে টুলস এর হেল্প নিতে হবে, না হয় এআই হেল্প নিতে হবে। ক্লায়েন্টকে আমাকে বুঝাইতে হবে যে এই কিওয়ার্ডের উপর আমার পটেনশিয়াল আছে, আমি আমার বা আপনার ওয়েবসাইটটাকে কি করাতে পারবো, র্যাঙ্ক করাতে পারবো। এটার জন্য আমরা কিছু টুলস এর হেল্প নিই। সো কিছু টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে যেগুলো পেইড টুলস, অনেকগুলো হচ্ছে ফ্রি টুলস। পেইড টুলস গুলো হচ্ছে টাকা দিয়ে বাই করতে হয়। তখন তারা আপনাকে কিওয়ার্ডের কিছু বিষয় আছে, কিওয়ার্ড কম্পিটিটর কিরকম, কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা কেডি বলি এটাকে, কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, এটার মান্থলি সার্চ ভলিউম কিরকম, অর্থাৎ মান্থলি এই কিওয়ার্ড লিখে কয়জন সার্চ করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো টুলস গুলো হেল্প করে। সো পেড টুলস হচ্ছে টাকা দিয়ে বাই করতে হয়, ফ্রি টুলস গুলো আছে ওগুলো দিয়ে তো হচ্ছে দেখা যায়। এখন পেড টুলস এর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে আমরা স্যামরাজ বা হচ্ছে যে, যেমন আমি যদি কিওয়ার্ড রিসার্চ টুল লিখে যদি সার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করলে অনেকগুলো টুলস এর লিস্ট চলে আসে। যেমন এগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড রিসার্চ টুলস এর মধ্যে পড়ে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ডস এভরিওয়্যার, কিওয়ার্ড সার্ফার, তারপর হচ্ছে যে এটা গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড টুল ডট আইও, আনসার দ্য পাবলিক, এগুলো। আবার এটা যদি দেখে এটার একটা লোগো আছে, যেমন এটা এজরাফ, তারপর হচ্ছে মোজ, এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। এখন এখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে সবগুলো কিন্তু ফ্রি না, সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে কিন্তু পেইড। এখন সবচেয়ে মোস্ট পপুলার দুইটা কিওয়ার্ড টুল আছে যদি পেইড এর মধ্যে বলে, একটা হচ্ছে এসএমরাশ বা এটাকে সামরাশও বলে, আর একটা হচ্ছে যে এজরাফ হচ্ছে এটা। আর ফ্রির মধ্যে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগল ট্রেন্ড। আমি দুইটা দিয়ে একটু দেখাই। গুগল ট্রেন্ডটা দিয়ে ফার্স্টে দেখাই যে একটা কিওয়ার্ডকে আমরা কিভাবে ফাইন্ড করি, কিন্তু ওটা অ্যাকচুয়াল ফাইন্ড হবে না। এটা হচ্ছে গুগল ট্রেন্ড। এক্সপ্লোর ওয়ার্ল্ড বাংলাদেশ বা ওয়ার্ল্ড ইজ সার্চিং ফর রাইট নাও, এখন বর্তমানে কি চলতেছে। এখন যদি আমি যদি কোন একটা ইয়ালিতে সার্চ করি, এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক কি জানা আছে কারো? ট্রেন্ডিং নাও, হ্যাঁ, কোনটা? পাকিস্তান কি বলছেন যে
পাকিস্তানি কোথায় ভালো ট্রেন নাই তো? আচ্ছা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড। এবার দেখেন, আচ্ছা আমি দেখাই এখানে। এই দেখেন, আমি একটা ওয়ার্ড লিখে সার্চ করছি পাকিস্তানের যেটা বলছে সেটা। এখন এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে আপনি আবার কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, আপনি যে কান্ট্রির জন্য ইয়া করতেছেন। পাস্ট ডে, এটা গতকালকে ডের কথা বলতেছি। তারপর হচ্ছে অল ক্যাটাগরি, ক্যাটাগরি থাকুক এটাই। ওয়েবসাইট, এখানে সার্চ কিন্তু কয়েক ভাবে হয়। ইউটিউব সার্চ, তারপর হচ্ছে গুগল শপিং, নিউজ সার্চ, ইমেজ সার্চ, ওয়েবসাইট। এই তিনটা, এইগুলোর মধ্যে ডিফারেন্টটা বলেন একটু। ওয়েব সার্চ কি? আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি সেটাকে ওয়েব সার্চ বলা হয়। তারপর ইমেজ সার্চ, যখন আমরা ওই গুগলে স্ক্যানার আছে না, ওটা দিয়ে যখন সার্চ করি, যেমন এইটা, এটা দিয়ে যখন কোনো কিছু সার্চ করি সেটা হচ্ছে ইমেজ সার্চ। তার পরবর্তীতে নিউজ সার্চ, এটাও হচ্ছে যে র্যান্ডম আপনি একটা নিউজের হেডলাইন লিখে সার্চ করবেন, বা হচ্ছে এখানে একটা সেকশন থাকে না নিউজ, এই এখানে একটা এই নিউজ সেকশন আছে, এটাতে গিয়ে যখন আপনি দেখবেন তখন এটাকে হচ্ছে নিউজ সার্চ বলে। এর পরবর্তী হচ্ছে গুগল শপিং, এটা এতটা বেশি ইউজ হয় না। আর ইউটিউব সার্চ তো আমরা জানি, ইউটিউবে সার্চ করে। তো আমরা ওয়েব সার্চটা দেখি, যেটা ওয়েবসাইটে ম্যাক্সিমাম সার্চ হয়। দেখেন বর্তমানে এটার ট্রেন্ড কিরকম, লাস্ট কত দিনে, গতকালকে, এটা গতকালকে ওয়ার্ল্ড ওয়াইড বলতেছে ট্রেন্ড। দেখেন কোন সময় হাইকে গেছে, কোন সময় ইয়াতে গেছে, আপস এন্ড ডাউন যাচ্ছে, কিন্তু এটা ভালো পারফর্ম করতেছে। আর এই টপিক গুলো বা হচ্ছে এই কিওয়ার্ড গুলো ভালো র্যাঙ্ক করতেছে, স্কাই, তারপর হচ্ছে যে এটা, ঠিক আছে। দেন এখন আমি যদি এটার সাথে এটা যদি কম্পেয়ার করতে চাই অন্য কিওয়ার্ডে, তাহলে সেটাও করতে পারবো। ধরেন আমি এমনি দিচ্ছি, দেখাইতে দাও, আগে দেখাইতে দাও ভালো কোনটা আমি জানি তো। এখন দেখেন এই কিওয়ার্ড যেটা, এটাকে রেড কালার শো করতেছে এবং হচ্ছে এটা এইভাবে শো করতেছে, কেন করতেছে বলেন তো? এটা রেড কালার শো করার রিজন হচ্ছে মানে এটা এভারেজ কাজ করতেছে, বা এটা এখন কোনো হাইক নাই। হাইক কখন বুঝবেন? এইভাবে এভাবে যখন থাকে। আর এটা যদি দেখেন, এটা হচ্ছে যে এই অ্যাড্রেসেরটা, এটা ভালো চলতেছে, বিষয়টা বুঝতে পারছি। এটা দিয়ে এতটা বোঝা যায় না, আপনি এক্সপ্লোর করতে পারবেন না। এক্সপ্লোর করতে পারবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে বেসিক একটা টার্ম। তাহলে এটা বাদ দিলাম, এটা দিয়ে এত ভালোভাবে বোঝা যায় না। এরপর আসেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখানে গুগল আর আমরা গুগল ট্রেন্ডটা এত বেশি ইউজ করি না। কেন ইউজ করি না? রিজনটা হচ্ছে কারণ ট্রেন্ড সবসময় এক থাকে না। আজকে হয়তো পাকিস্তানের ড্রেসের ট্রেন্ড আছে, ঈদের পরে দেখবেন সেটা থাকবে না, তো আমার ওয়েবসাইট তখন আবার ডাউন হয়ে যাবে। এখন আমরা তার একবার আপ করে একবার ডাউন করে এভাবে করবো না, আমরা যাবো একটা সাস্টেনেবল একটা যাতে ইয়া থাকে। নাহলে তো ক্লায়েন্ট, মনে করেন ক্লায়েন্টকে আমি আজকে র্যাঙ্ক করে দেখালাম, ক্লায়েন্টকে ডেলিভার করছি, 2 দিন পরে ডাউন হয়ে গেছে, ক্লায়েন্ট না আসে আমাকে বাঁচতে, এটা না। কিন্তু এই অ্যাপেক্স এ যখন করা হয়েছিল তখন অ্যাপেক্স কি করছে, এই যেমন অ্যাপেক্স এর যে ইয়া ছিল, তারটা অল টাইম কিন্তু র্যাঙ্কে আছে। আমরা কিন্তু গতবারও কিছুদিন আগে যখন সার্চ করছিলাম তখনই কিন্তু 1-2 ভিতরে ছিল বা 3 ভিতরে ছিল, এখন একদম টপে চলে আসছে। বাটা কিন্তু 2 নম্বরে তখনও ছিল, এখনো 2 নম্বর আছে। সাস্টেনেবল না? আর নাকি আপ ডাউন করছে? আপ ডাউন করে না। তো ট্রেন্ডে আমরা যাবো না, আমরা সাস্টেনেবল একটা ইয়া থাকবো। এর পরবর্তীতে এখন দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করো তো এরকম আসছে। দেখেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটাতে যাবো। এখানে একটা অ্যাকাউন্ট ইয়া করতে হবে, বাংলাদেশি টাইম বেলিং ফ্যাক্টরি, ওকে কন্টিনিউ।
এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানেটে একটু প্রবলেম করতেছে, অ্যাকাউন্ট খুলতে হবে। এখন অ্যাকাউন্ট খুলতে অনেক ঝামেলা করতেছে। যেটা আছে সেটা হচ্ছে মানে পেইড, তো সেটা আমরা কিছুক্ষণের জন্য ফ্রি ইউজ করতে পারি। তো ফ্রিতে আমি একটু ভার্সনটা একটু দেখাই দিই, এটা কিভাবে ইউজ করতে, পরবর্তীতে কিভাবে বাই করতে হয় সেটাও দেখাই দিই। এখন এমনি আমাদের বাই করতে হবে না, কিন্তু ক্লায়েন্ট যদি বলে ক্লায়েন্টের ওইটা ইউজ করতে হবে, তাহলে ওইটা বেশি বেটার হয় গুগল, মানে হচ্ছে যে গুগলের থ্রুতে। তো স্যামরেশ এটা কিছু আছে। এখন দেখেন এখানে এটা আসছে, এটা এখন আমার হচ্ছে যে দেখেন গেট মেজারেবল রেজাল্টস ফ্রম অনলাইন মার্কেটিং, ডু এসইও, কন্টেন্ট মার্কেটিং, কম্পিটিটর রিসার্চ, পিপিসি। পিপিসি ফুল ফর্ম কি বলেন? পিপিসি ফুল ফর্ম কি? ভেরি গুড। তারপর হচ্ছে এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রম জাস্ট ওয়ান প্ল্যাটফর্ম, ঠিক আছে? যতগুলো কন্টেন্ট মার্কেটিং, কম্পিটিটর রিসার্চ, এসইও রিলেটেড, পিপিসি রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড সবগুলো কিসে পাবেন? ওয়ান প্ল্যাটফর্মে কিন্তু এটা ইয়া করা যায়। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা একটা মানে হচ্ছে যে টুলস। এখন এটা ইউজ করতে হবে, তো ইউজ করার জন্য আমাদেরকে আগে অ্যাকাউন্ট একটা ওপেন করতে হবে। এখন আমি এখান থেকে র্যান্ডম একটা ইয়া দিই। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাপসও আছে। হ্যাঁ, মোবাইলে পাবেন, এটা মোবাইলে ইউজ করতে পারবেন, ওয়েব ব্রাউজার ইউজ করতে পারবেন, দুইটাই পাবেন, সমস্যা নেই। বুঝেন নাই? বলছি মোবাইলে ইউজ করতে পারবেন, এমনি ওয়েব ব্রাউজার ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যে এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি, ইয়া দিচ্ছি, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ও মা, বিরক্ত লাগে। কোড গেছে, কোড আসছে। কোড এটাকে কপি করবেন, এরপরে ভেরিফাই করবেন, কনফার্ম দিবেন। আবার ক্যারেক্টার কিছু কোশ্চেন করবে, এগুলো দিয়ে এগুলো অ্যান্সার দিতে হবে, কিছু করার নেই। দেখেন ট্রায়ালকে স্কিপ করে দিবেন এখান থেকে, ঠিক আছে? কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখন এখান থেকে আমরা হচ্ছে যে ইয়া করবো, তো কিওয়ার্ড রিসার্চ করাটা দেখায়, অন্যান্য অনেক কিছু করা যায়, ওটা পরে দেখাবো। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখানে থ্রি ডট আসবে, থ্রি ডট আসার পর এখানে একটা অপশন পাবেন কিওয়ার্ড ওভারভিউ। এই কিওয়ার্ড ওভারভিউতে যাবেন। এখন এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এক্সাম্পল পাকিস্তানি দেশ বলছেন না? দেখেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এখন এটা কোন দেশের হচ্ছে যে আমি সার্চ করব সেটা এখান থেকে দিয়ে দিব। যদি আমি একটা কান্ট্রি সিলেক্ট করব যে এই কান্ট্রিতে কিরকম কিরকম এটা ভালো ইয়া করতেছে, সেটা পাকিস্তানের, আমি এখান থেকে লোকেশন পাকিস্তানি দিই, সেটা ওকে দিলাম, সমস্যা নেই। এবার আসেন
দেখেন এখান থেকে পাকিস্তানের ড্রেস, এটা আমি ইউএস কান্ট্রিতে ইউএস দিচ্ছি, এখন ইউএস এটা রিয়াক্ট কত এগুলো সবগুলো দেখতে হবে। এখান থেকে দেখেন এটার ভলিউম কত, ভলিউম মানে এটা কতটুকু সার্চ হয়, এটা সার্চ কতটুকু হয়, এটা পার মান্থ হচ্ছে যে 1300 সার্চ হয় ইউএসএ, ওয়ার্ল্ড ওয়াইড না, শুধু ইউএসএ। কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, এটা ইজি আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে অর্থাৎ অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে আপনার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে পারবেন কিনা। এটা যদি ও যদি ইজি বলে তার মানে এটা আপনি পারবেন, আর যদি হার্ড বলে তাহলে পারবেন না, ঠিক আছে। এর পরবর্তী গ্লোবালি এটার ভলিউম কিরকম, গ্লোবালি প্রায় 92,000 সার্চ হয়, গ্লোবালি মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। শুধু পাকিস্তান ইউকে তে ইউএসএ হয় এতটুকু, আর গ্লোবালি হয় এতটুকু। ব্র্যান্ডের মধ্যে বর্তমানে এটা অনেক হাইকে যাচ্ছে। এটা সিপিসি, কস্ট পার ক্লিক, অর্থাৎ 30 সেন্ট সিপিসি, মানে একটা ক্লিক যদি কেউ করে, আপনার সেল হোক না হোক ডাজন্ট ম্যাটার, একটা সেল যদি কেউ করে 30 পয়সা এটা যাবে। তারপর হচ্ছে কম্পিটিটিভ, এটা এটা দেখা দরকার নেই। এর পরবর্তীতে কিওয়ার্ড আইডিয়া, ও আপনাকে এটা রিলেটেড আরো কিছু কিওয়ার্ড আইডিয়া দিবে, এই কিওয়ার্ড গুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, যেমন কিওয়ার্ড ভ্যালিডেশন। তারপর হচ্ছে কোশ্চেন, এটা বাদ দিলাম, কিওয়ার্ড ভ্যালিডেশন এটা দেখেন। পাকিস্তানি ড্রেসেস, এটার ভলিউম হচ্ছে বর্তমানে এত, কিওয়ার্ড ডিফিকাল্টি এত, এভাবে করে হচ্ছে আমাদের সার্চ করতে হবে। এখন এখানে আমাদের কাজটা কি থাকে, আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার পরে রেজাল্ট এটা এত আসছে। এবং দেখেন যারা যাদের যাদের হচ্ছে যে ইয়া করছে ভালো ইয়া হচ্ছে, যেমন আমি এটাতে দিয়ে যাই, বেশি দেখাবে না, ফ্রি তো, ফ্রিতে বেশি দেখায় না। এবার দেখেন এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডটা মানে কাজ করছে, তার কিওয়ার্ডের এটা ভলিউম মানে হচ্ছে তার ওয়েবসাইটে কত মানুষ ভিজিট করতেছে। ট্রাফিক হচ্ছে তার 9,000, ট্রাফিকের কস্ট হচ্ছে প্রায় এত 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 $1,000, ব্র্যান্ডেড টপিক ট্রাফিক এত, তার হচ্ছে নন ব্র্যান্ডেড টপিক এত। এটা এখন জানা দরকার, এটা কিওয়ার্ড রিসার্চের পার্ট না, কিওয়ার্ড রিসার্চের পার্টটা দেখায়। এখন আমি যদি মনে করেন এই টপিকের উপর আমার একটা ক্লায়েন্ট আসে, আমি টপিকের উপর আমাকে কাজ করতে হবে, তাহলে এখন আমি এই টপিকের উপর কাজ করব, কিন্তু হচ্ছে যে আমি বুঝতে হবে যে আমার এটা এরকম এটা এরকম। এখন আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে এক্সেলে যাব, ফার্স্টে হচ্ছে যে কিওয়ার্ড, এক্সেলে যাওয়ার পর এখন এখানে যতগুলো কিওয়ার্ড আমি দেখবো ডিফিকাল্টি কম। কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝতে পারছেন তো বিষয়টা, অর্থাৎ যেটাতে র্যাঙ্ক করাতে টাফ হবে আর এটাতে র্যাঙ্ক করাতে ইজি হবে, যেটা গ্রিন মার্ক। আবার কিছু দেখবেন রেড মার্ক থাকে, এখানে রেড মার্ক এখনো দেখায় নেই। রেড মার্ক যেটাতে দেখাবে সেটা কিন্তু একেবারে ভেরি ডিফিকাল্ট হবে। এখন আমি আগে এগুলো কপি করি, এই কিওয়ার্ডটা আমি নিব, আসতেছে, আচ্ছা তারপর এটা নিব পাকিস্তানি ড্রেস। এরপরে এখান থেকে ভিউ অল, আরো প্রায় 12,000 কিওয়ার্ড দেখাচ্ছে, এটাতে ক্লিক করি। দিবে নাকি আমি জানি না সঠিক, কারণ ফ্রিতে এত বেশি দেয় না। এবার দেখেন এখানে আরো অনেকগুলো আসছে না, এই দেখছেন, দিবে না বেশি। কেন দিবে না, কারণ হচ্ছে এটা ফ্রি ট্রায়াল, সেজন্য। নাহলে কিন্তু আরো অনেকগুলো দেখাবে। এইটা সিপিসি, তারপর হচ্ছে যে আপডেট হয়েছে লাস্ট উইকে, আপডেট হয়েছে, ভলিউম এত। এখন এখানে আমরা কিওয়ার্ড কিভাবে ডিসাইড করি বলেন, যে কোন কিওয়ার্ড আমরা কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, এটা দেখে আমরা জাজ করব। নাম্বার টু হচ্ছে এটা ভলিউম কিরকম, অর্থাৎ এগুলো ভলিউম দেখেন 1,000 1,000, তারপর হচ্ছে 2,000, ঠিক আছে। আমরা দেখতে হবে যে কোনটার ভলিউম ভালো, সেই ভলিউম অনুযায়ী আমরা কাজ করব এবং আমাদের সেটা এক্সপেকটেশন থাকবে। এখন এরকম টুলস কিন্তু আরো অনেকগুলো আছে, আমি এখন যদি আরেকটা টুলস দেখাই দেখবেন যে আবার এটার ভলিউম অনেক বেশি দেখাবে। টুলস এর উপর কখনো যাবেন না, সবসময় নিজের একটু ব্রেন খাটাবেন যে আসলে এই কিওয়ার্ডের উপর কাজ করলে আমাকে এরকমটা হবে। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে এটার ট্রেন্ড চলে গেলে এটা ডাউন হয়ে যাবে, এটা আমি 100% শিওর। যতই আমাকে এখন ওরা ভালো কিছু দেখাক, কিন্তু আমি জানি যে এটা ট্রেন্ড যদি চলে যায় এটা অটোমেটিক ডাউন হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে কাজ করতে হয়।
এখন এভাবে করে যতগুলো ইজি লেখা থাকবে সবগুলোকে আমরা এখান থেকে কি করব, নিয়ে নিব। যেমন এটা ইজি আছে, ওকে। এর পরবর্তী এগুলো ভলিউম রাখবেন, যে ভলিউম কত এগুলো নেবেন। এটা ভলিউম কত, 25। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। মোবাইলে করবেন যে মোবাইলে একটা ঠিক মতো একটা ভিডিও দেখা যায় না, ছোট স্ক্রিনের কারণে। আমি তো সবসময় ইউটিউবে ভিডিও দেখতে হলে আমার কম্পিউটারে দেখতে হয়, ছোট স্ক্রিনে ভালো লাগে না। তো তাই আপনি এগুলো কাজ করবেন জন্য, তাহলে ইয়া থেকে এসে কাজ করলেন। ওকে, বুঝতে পারছেন এটা কিভাবে করবেন। এভাবে করে পুরোটা শীট বানাবেন, আরো অন্যান্য জায়গা থেকে রিসার্চ করবেন, সবগুলো রিসার্চ করে অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে লিস্ট করবেন। এটা শুধু একটা টুল দেখাচ্ছি, আরো অনেকগুলো টুল আমি সামনে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। এখন এই টুলগুলো যখন ইউজ করবেন, ইউজ করে সবগুলো কিওয়ার্ডের লিস্ট তৈরি করবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি রাখবেন কেডি, তারপর হচ্ছে ভলিউম রাখবেন। এর পরবর্তীতে সবগুলোতে কিন্তু আমরা কাজ করবো না, সবগুলোতে র্যাঙ্ক করানোটা টাফ। এখান থেকে আমরা চুজ করবো সর্বোচ্চ 20টা, ওই 20টা কিওয়ার্ড আমরা আমাদের সবগুলো কাজে ইউজ করবো। সেটা বুঝতে পারছি। তাহলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করাটা এত বেশি হার্ড না। আরেকটা এবার দেখাই, ওটা আরেকটা টুল আছে। সবগুলোতে এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেটা আপনি ইয়াতে করেন আর যেটাতে পারেন। আপনার সব এসইও ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, নাহলে আপনি কিসের উপর। তারপর আরেকটা বিষয় আছে এখানে, হ্যাঁ বলেন। আমি এখন উনি যেভাবে করে সেটা আমি জানি না, আমি যেভাবে করে এভাবে করাইতেছি, যেটা নিয়ম।